তো আল্লাহ তাআলা এই মরণের সময় যে এত ভয়ঙ্কর হয় তা আমরা কোনোদিন কল্পনা করি, কোনোদিন ভাবি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মানুষের মরণ কি আচরিত একটা বিষয়। একজন মানুষ, জলজ্জন্ত একজন মানুষ চলতেছে, ফিরতেছে, খাইতেছে, বইতেছে, হাঁটতেছে, হঠাৎ করে শেষ, অমুক জন মারা গেছে। তো এই মরণ বিষয়টাকে আমরা অবহেলা মনে না করি, এই মরণটাকে আমরা যদি বেশি বেশি স্মরণ করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত ইয়ানি আল মাউত, মওতকে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে যদি বেশি বেশি স্মরণ করতে পারো, দুনিয়ার যত ঝামেলা আছে, যত সুখ শান্তি আছে, সব তুমি ভুলে যাবে। তো এই মরণ আসার আগে আমরা কি করি? মরণের যে সামান, কবরের যে সামান, ওই সামান তৈরি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, 5 জিনিস আসার আগে ওই 5টা জিনিসের কদর করো। কি বলছি? 5টা বস্তু আসার আগে ওই 5টা বস্তুর কদর করো, গনিমত মনে করো, ওটাকে দাম দাও। কি জিনিস? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালকে তুমি কদর করো, গনিমত মনে করো, ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে। কারণ যখন বৃদ্ধকাল এসে যায়, যখন বুড়া হয়ে যায় মানুষ, তখন আর শরীরের যে অঙ্গ এগুলো আর কাজ করে না। নামাজ 2 রাকাত বেশি করে পড়তে চাইলে আর পড়তে পারে না, মসজিদে যাইতে চাইলে মসজিদে যাইতে পারে না, হাঁটুর ব্যথা হয়ে যায়, মাজার ব্যথা হয়ে যায়। তো এই জন্য বলছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে জওয়ানি কালকে কি করো? গনিমত মনে করো। আর জওয়ানি কাল অবস্থায় কি করো? আল্লাহর ইবাদত বেশি বেশি করো। আর কি বলছেন? শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সাকমিক, সুস্থতাকে গনিমত মনে করো। আমরা যে সুস্থ থাকি না, যখন সুস্থ থাকি কোনো বেমার আজার থাকে না, সুস্থতাকে গনিমত মনে করো, কদর করো। ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে। অসুস্থতা আসলে তখন আর কি হয় না? আল্লাহর ইবাদত করা কষ্ট হয়ে যায়। সাধারণ জ্বর হইলে, সাধারণ মাথার ব্যথা হইলে কি করতে পারে না মানুষ? সেজদা দিতে পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকমিক, সুস্থতাকে গনিমত মনে করো, ওটাকে দাম দাও। বিমার আসার আগে, অসুস্থতা হওয়ার আগে। আর কি বলতেছে? গিনাকা ক্বাবলা ফাকরিক, যখন তোমার সাথে, তোমার কাছে ধন সম্পদ আছে, ওই ধন সম্পদকে তুমি গনিমত মনে করো। ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে, অভাব অনাটন আসার আগে তোমার কাছে যে ধন সম্পত্তি, তোমার যে ভালো অবস্থা, ওই অবস্থাকে কি করো? গনিমত মনে করো, ওটাকে কদর করো। কারণ মানুষের দারিদ্রতা আসতে কিন্তু সময় লাগে না।
আর দারিদ্রতা এসে গেলে আপনি আর তখন কোনো কিছু করতে পারবেন না। দান, সদকা, খায়রাত, যত ভালো ভালো কাজ করতে পারবেন। আগে কি বলছে? মূলত এই কথাটা বলার জন্য পুরো হাদিসটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতকে, তোমার জীবনকে তুমি গনিমত মনে করো মৃত্যু আসার আগে। মৃত্যু আইসা গেলে আর কোনো কিছু হবে না। এই যে একটু আগে যে বললাম, ক্বালা রাব্বির জিউন, মানুষের সম্মুখে যখন আজরাইল ফেরেশতা এসে যায় তখন বলে, আল্লাহ ইরজিউন, আমাকে একটু ফিরে দাও, আমি ভালো কাজ করব। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, যেগুলো কাজ আমি করি না ওগুলো এবার করব। এটা তো আজরাইল ফেরেশতা দেখার পর। এবার যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ওই জায়গায় যাওয়া বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন কারীব, আল্লাহ আমাকে অল্প সময় দুনিয়াতে ফেরত দেন। আমি এবার যদি দুনিয়াতে যাই, দুনিয়ার সব কাম বাদ দিয়ে খালি মসজিদে থাকবো, শুধু আপনার ইবাদত করব। নুজিবতা ওয়াতাকা, আপনার কথাই শুধু মানবো, আর অন্য কিছু করব না। ওয়ানাত্তাবিউর রাসূল, রাসূলদের আনুগত্য করব। আল্লাহ বলেন না, মানুষের একবার মরণ হওয়ার পর আর কাউকে ফেরত দেওয়া হয় না। তো এই মৃত্যু আসার আগে আমরা কি করি? আমাদের জীবনকে আমরা গনিমত মনে করি। আমাদের যে জীবন, যে হায়াত, এই হায়াতটাকে আমরা মূল্যবান করি, এটার মূল্য আমরা দেই। অযথা সময় নষ্ট না করে দুনিয়াবি যেগুলো কাজ আছে ওই কাজ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আমরা কি করি? আমাদের জীবনটা অতিবাহিত করি। আর যদি এমনি ঘুরে ঘুরে অযথা সময়কে নষ্ট করে জীবনটাকে যদি শেষ করে দেই, মৃত্যু কিন্তু একদিন অবশ্যই আসবে। যে বললাম না, মৃত্যু এমন একটা বাস্তব বিষয় যে এই বাস্তবতার সামনে দুনিয়ার কোনো বাস্তবতা টিকে না। মৃত্যুর থেকে আপনার যতই পলায়ন করেন না কেন, মৃত্যু আপনার আসবেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, উল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আপনি বলে দেন, মৃত্যু থেকে আপনি যতই পলায়ন করেন না কেন, মৃত্যু থেকে যতই পলায়ন করেন না কেন, মৃত্যু ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। তো এই জন্য আমরা কি করি? আমার সময় শেষ, তো যতটুকুন কথা আমি আপনাদের সম্মুখে বললাম, বহুত কথা হয়তো আমার ভুল হতে পারে, এখনো বহুত ছোট রয়েছি। বড় বড় আলিম ওলামা এখানে বসা আছে, সম্মুখেও বহুত জ্ঞানী গুণী ব্যক্তি বসা আছে এখানে। তো আমার কথার মধ্যে হয়তো ভুল হতে পারে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। যতটুকুন কথা আমি বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।